গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, দুধে ভেজাল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার। দুধে ভেজাল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা পোলবা থানার পুলিশ গতকাল গ্রেপ্তার করে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকারকে। আজ তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। গত 13 এপ্রিল পোলবা থানার হোসনাবাদে একটি হোটেলে দুধ ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালায়। একটি দুধের ট্যাঙ্কার, একটি ছোট গাড়ি আটক করে গ্রেপ্তার করে 3 জনকে। পরে আরো একজনকে গ্রেপ্তার করে। দুধে রাসায়নিক মিশিয়ে পরিমাণ বাড়িয়ে সেই দুধ বিক্রি করা হতো বলে অভিযোগ। পোলবা থানায় নির্দিষ্ট করে 7 জনের বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর এ বিপ্লব সরকারের নাম ছিল। নাম রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী সোনা শীলের। আর এই দুধের ভেজাল মামলায় তৃণমূল যোগ মেলায় বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। অভিযুক্তদের শাস্তির দাবি করা হয়েছে। সপ্তগ্রাম মণ্ডল বিজেপির সভাপতি অর্ঘ্য চক্রবর্তী কি বলছেন শুনবো। দেখুন, এই হোসনাবাদে যেটা আমরা শুনেছিলাম যে ট্যাঙ্ক থেকে দুধ কেটে, বাচ্চাদের যে দুধ, সেই দুধ কেটে সেখানে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে আবার সেটাকে দোকানে দোকানে পৌঁছে দেওয়া হচ্ছিল। তো এই ঘটনা বিগত 13 তারিখে 3 জন ধরা পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে চুঁচুড়ার যে তৃণমূল নেতা বিপ্লব সরকার, তিনি আজকে অ্যারেস্ট হয়েছেন এই কাণ্ডেতে। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ বলে পরিচিত বিপ্লব সরকার তার গ্রেপ্তারি প্রসঙ্গে বিধায়ক কি বলছেন শুনবো। আমার বিধানসভায় 7টা গ্রাম পঞ্চায়েত এবং 30টা ওয়ার্ড। তো যারা মমতা ব্যানার্জিকে মানে, অভিষেক ব্যানার্জিকে মানে, তারা সবাই তৃণমূল। তারা আমার বিরুদ্ধে করলেও তৃণমূল, আমার পক্ষে করলেও তৃণমূল। অতএব তৃণমূল করে কেউ অন্যায় করবে এটা মমতা ব্যানার্জিও মানে না, অভিষেক ব্যানার্জিও মানে না, আমরা দলের যারা নেতৃত্ব তারাও মানি না। তার প্রমাণ অনেক আছে। যদি সত্যি এটা ঘটনা হয়, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, পুলিশ ইনকোয়ারি করছে, সাজা পাবে, সাজা পাবে। তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, নির্দল করুক, নকশাল করুক, আইন সবার জন্য সমান। অতএব তৃণমূল করে বলে সে বেঁচে যাবে এটা নয়। আর মমতা ব্যানার্জিও এটা মানেন যে তৃণমূল করে অন্যায় করা যাবে না। আমরাও তাই মানি, তৃণমূল করে অন্যায় করলে পুলিশ তাকে ধরবে, আইনে যা সাজা আছে হবে। অন্যদিকে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি কি জানাচ্ছেন শুনবো। গত 13 এপ্রিল পোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে পোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে 2টি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি। এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। পোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না।
আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পাণ্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। মূল পান্ডা তাকে কি গ্রেপ্তারের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশের যা যা পদ্ধতি আছে সব অবলম্বন করা হচ্ছে। সে কি প্রভাবশালী ব্যক্তি? প্রভাবশালী কে আমরা সেটা জানি না, যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরে এক বেসরকারি নার্সিংহোমে গ্যাস সিলিন্ডার থেকে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। লাইফ কেয়ার নার্সিংহোমে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কালারা ঘাট এলাকায় লাইফ কেয়ার নার্সিংহোমে চা করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে, আর তারপরেই দাউ দাউ করে রান্নাঘরে আগুন ধরে যায়। নার্সিংহোমে কর্মী এবং এলাকার স্থানীয় সাধারণ মানুষ তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ আধিকারিকরা। পরবর্তী সময় স্থানীয় মানুষ এবং পুলিশ আধিকারিকদের সহায়তায় নার্সিংহোমে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। সেই সময় ওই জায়গায় 2 জন রোগী ছিলেন, তাদেরকে স্থানীয় একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে। গোটা ঘটনায় সেভাবে কোনো ক্ষতি না হলেও গ্যাস সিলিন্ডার থলের চট দিয়ে ঢেকে বাইরে রাখা হয়েছে এবং খবর দেওয়া হয়েছে দমকলকে। উপস্থিত হয় দমকলের গাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের তারা কি জানাচ্ছেন শুনবো। কালারহাটে নার্সিংহোমে ওই গ্যাসটা কোনোভাবে লিক করেছিল। মাসি চা করতে গিয়ে ওটা যখন ফায়ারিং করে তখন ওটা একটু ভরে যায় আগুনটা। তারপর এই প্রশাসনের তরফ থেকে এসে বা সবাই পাশাপাশি দোকানদার সবাই চেষ্টা করে তারা নেভানোর চেষ্টা করছে, আপাতত কন্ট্রোল। আচ্ছা, মাসে রান্না করতে হতে গ্যাসটা মানে কোনো কারণে সংযোগ হয়ে গেছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে সিঙ্গুরে প্রতিবাদ মিছিল মন্ত্রী বেচারাম মান্নার। গতকাল হুগলির শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হুগলি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সামনে থেকে সিঙ্গুর হাসপাতাল ধার রেলগেট পর্যন্ত কাশ্মীরে জঙ্গি হানায় নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করার প্রতিবাদে এক নীরব মোমবাতি মিছিল বের হলো। এই মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, বিধায়িকা ডাক্তার করবী মান্না, বিধায়িকা অসীমা পাত্র, বিধায়ক অরিন্দম গোয়েন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিল শেষে মন্ত্রী বেচারাম মান্না কি জানাচ্ছেন শুনবো। যে ঘটনা ঘটেছে তা সমগ্র ভারতবাসী স্তম্ভিত, এবং সবচেয়ে বড় কথা যে যাদের নিরীহ মানুষদের প্রাণ গেল এর জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার। তারা বলেছিল যে কাশ্মীরে শান্তি ফিরেছে জম্মু আর কাশ্মীর ভাগ করে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কাশ্মীরে পর্যটক খুনের প্রতিবাদে চুচুড়া ঘড়ির মোড়ে বিজেপির বিক্ষোভ মিছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী কুশপুতলিকা এবং পাকিস্তানের পতাকা আগুনে পুড়িয়ে বিজেপির বিক্ষোভ চুচুড়া ঘড়ির মোড়ে। উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, স্থানীয় মণ্ডল সভাপতি দেবমাল্য সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রায় 7টা থেকে 8টা 1 ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা। দাবি ওঠে কাশ্মীরে হামলা করা জঙ্গিদের নিকেশ করার প্রধানমন্ত্রীর কাছে আবেদন। সবার প্রথম এটা জিজ্ঞেস করছে না যে আপনি কতটুকু খেয়েছেন বা আপনার বাড়িতে কতটুকু চাল আছে। আমাদের সকলের দৈনন্দিন কাজকর্মের গাড়ি থাকে, কিন্তু আজকে যে জায়গায় এসে দাঁড়িয়ে পড়েছি আমরা, সেখানে সবার প্রথম আপনার কাছে মাথায় বন্দুক থেকে আপনার পরিচয়টা জানতে চাইছে যে আপনি হিন্দু কিনা। আর মানে যদি আপনি হিন্দু বলছেন তারপরে আপনারা মেসেজটা আপনারা ক্লিয়ার দেখছেন। এতটাই হিংস্র হয়ে গেছে, শুধু পাকিস্তান নয়, ভারতবর্ষের ভেতরেও কিছু অশুভ শক্তি রয়েছে, তাদেরকেও পরাস্ত করার সময় আমাদের এসছে। সুতরাং সকলেই সচেতন মানুষ, তাই সকল সচেতন মানুষের কাছে আবেদন থাকবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট,
হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরে নিহত পর্যটকদের আত্মার শান্তির কামনায় চুঁচুড়া আরোগ্যর আবাসিকরা। চুঁচুড়ার আরোগ্যর আবাসিকদের মানবিক উদ্যোগে আরো একবার প্রমাণ হলো যে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই দেশপ্রেম সহানুভূতির পথে বাধা হতে পারে না। হাঁটাচলা করার শক্তি না থাকলেও হৃদয়ের গভীর থেকে দেশের প্রতি ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেছুপা হননি তারা। এদিন চুঁচুড়া কারবালা মোড়ে এক অনাম্বর আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় আরোগ্য আবাসিকদের তরফ থেকে। হুইল চেয়ারে বসেই হাতে জ্বালানো মোমবাতি নিয়ে তারা পৌঁছান শ্রদ্ধাঞ্জলি জানাতে। মোমবাতির আলোয় যেন জ্বলজ্বল করে উঠেছিল তাদের দেশপ্রেম। তাদের চোখে ছিল শ্রদ্ধা, আবেগ আর কৃতজ্ঞতার জল। কাশ্মীর জঙ্গি হামলায় নিহত নিরপরাধ মানুষদের স্মরণে ও তাদের আত্মার শান্তির কামনায় সকলে 1 মিনিট নীরবতা পালন করেন। শুধু তাই নয়, এদিন বাংলার এক সাহসী যুবক যিনি কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহীদ হয়েছেন তাকেও আলাদা করে শ্রদ্ধা জানানো হয়। শরীরের সীমাবদ্ধতা তাদের মনোবলে সামান্যও ক্ষতি করতে পারেনি। এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটুকু শ্রদ্ধাঞ্জলি নয়, ছিল এক নিঃশব্দ প্রতিবাদও। জঙ্গিবাদের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে এবং এক তীক্ষ্ণ বার্তা। ভারতবাসী একসাথে যে কোনো পরিস্থিতিতে। স্থানীয় মানুষজনও এই উদ্যোগে যোগ দিয়ে তাদের পাশে দাঁড়ান। কেউ কেউ ফুল ও মোমবাতি নিয়ে এসে শ্রদ্ধা জানান। এক আবেগঘন পরিবেশে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে শহীদের অমর রহে স্লোগানে। এই উদ্যোগে শুধু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো নয়, বরং সমাজকে মনে করিয়ে দেয়া মানবিকতা এখনো বেঁচে আছে এবং তা যত্নের সাথেই বহন করছেন আরোগ্যর মতো প্রতিষ্ঠা ও তাদের আবাসিকরা। আজকে চুঁচুড়া আরোগ্যর ব্যবস্থাপনায় এই গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে নারকীয় ঘটনা ঘটেছে, তাতে যে 26 জন নিরীহ মানুষ মারা গেছেন এবং আজকেও একজন জওয়ান মারা গেছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই স্মরণ সভার মধ্যে দিয়ে যদি আমাদের অন্তরের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের আরতি সমস্ত কিছু আমরা পৌঁছে দিতে চাইছি অমৃত লোকে যেখানেই তারা আছেন তাদের উদ্দেশ্যে, সেটা নিয়েই আমাদের চুঁচুড়া আরোগ্যর আজকের এই আয়োজন। আর আরোগ্য গুরুকুঞ্জে আবাসিক আজকে আমরা এখানে একসঙ্গে মিলিত হয়েছি কাশ্মীরে যে তীব্র নিন্দনীয় ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ জানাতে এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। তা আমাদের এই নিন্দনীয় ঘটনার জন্য আমরা মর্মান্তিক আঘাত পেয়েছি, সেইটাও কিছুটা প্রকাশ করলাম। এর মাধ্যমে আমরা নিজেদের প্রকাশ করলাম। শ্যামলী দাস, হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। আহত হাসিনা বিবির পাশে পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়, দেখুন বিশেষ প্রতিবেদন। হাসিনা বিবি বয়সে ভারে কুচকেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন না, তবে একা একাই ঘুরে বেড়ান। তারকেশ্বরে যান, আবার শরীর খারাপ হলে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালেও যান। ধনিয়াখালীর অনন্তপুর গ্রামে বাড়ি বৃদ্ধার, ছেলে মেয়ে আছে, তবে আগের মতো যত্ন পান না তাদের কাছে, এমনই দাবি তার।
তাই প্রায় 90 বছর বয়সেও একাই চলেন। আজ তারকেশ্বরে যাওয়ার সময় বাসে উঠতে গিয়ে পড়ে আহত হন। এরপর বাসে করেই চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে চলে আসেন। হাসপাতালে এক কোণে তাকে বসে থাকতে দেখেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সেই সময় তিনি হাসপাতালে ডিউটি করতে গিয়েছিলেন। বিদ্যাকে দেখে জিজ্ঞাসা করেন, এভাবে বসে আছেন কেন? বিদ্যা জানান তার কোমরে আঘাত লেগেছে। এরপর পুলিশ কর্মী তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসক বিদ্যাকে হাসপাতালে ভর্তি হয়ে যেতে বলেন, কিন্তু বিদ্যা হাসপাতালে থাকতে চান না। তাই ওষুধ নিয়ে বাড়ির পথ ধরেন। তাকে টোটো করে বাস স্ট্যান্ডে নিয়ে গিয়ে বাসে চাপিয়ে ভাড়া কেটে দেন সুকুমার উপাধ্যায়। গরমে বিদ্যা কষ্ট পাচ্ছেন দেখে ওআরএস কিনে খাওয়ান। একজন অজানা মুসলিম বিদ্যাকে সাহায্য করতে এগিয়ে আসেন হিন্দু সুকুমার উপাধ্যায়। এটাই হলো সম্প্রীতির, এটাই ভারতবর্ষ। কাশ্মীরে যখন ধর্ম জেনে খুন করছে জঙ্গিরা, সেখানে একজন পুলিশ কর্মী বিদ্যার ধর্ম জেনেও তার পাশে দাঁড়ান। এখানেই তফাৎ সন্ত্রাসের সঙ্গে মনুষ্যত্বের। চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল সুকুমার উপাধ্যায় এর আগেও বহু মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। পুলিশের কর্তব্যের পাশাপাশি মানুষের বিপদে আপদে পাশে থাকতেও কর্তব্য বলে মনে করেন তিনি। আমি আসি বাপ, আমি জানি হাসপাতাল ঘোরাঘুরি আসি, তো আমি ঘোরাঘুরি আসি, হাসি না। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দুদিন ব্যাপী গণিতের আন্তর্জাতিক সম্মেলন শুরু হলো চন্দননগর খলিশানী কলেজে। খলিশানী মহাবিদ্যালয় ও শতাব্দী প্রাচীন ক্যালকাটা ম্যাথামেটিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে খলিশানী কলেজে 25 ও 26 এপ্রিল দুদিন ব্যাপী গণিতের আন্তর্জাতিক সম্মেলনের সূচনা হয়। এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র শ্রী রাম চক্রবর্তী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্রী কল্যাণ পাল, খলিশানী কলেজের অধ্যক্ষ শ্রী অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। এদিনে অনুষ্ঠানে 111 জন অভিজ্ঞ উপস্থিত ছিলেন। বিশিষ্ট অভিজ্ঞ এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা সম্মেলনে উদ্বোধক ডক্টর কল্যাণ পাল তার বক্তব্যে কি বলছেন শুনবো। হ্যাঁ, আজ 25 এপ্রিল 2025 এবং কাল 26 এপ্রিল 2025 আমাদের কলেজে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। জেলার প্রান্তিক কলেজ হিসেবে এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন গণিতের খুব একটা সচরাচর হয় না। এই কনফারেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, এই কনফারেন্স ব্লেন্ডেড মোডে হচ্ছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু তরফেরই পার্টিসিপেন্ট আছে। 111 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। খলিশানী মহাবিদ্যালয় আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স এই বার্তাটাই বহন করে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে কলেজগুলোতেও আগামী দিনে রিসার্চের উৎকর্ষ আরও বাড়বে, এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি কলেজের প্রিন্সিপাল মহাশয়কে আহ্বান জানাই, এবং ছাত্রছাত্রীরা কলেজের আরও বেশি উৎসাহ বোধ করবে। এই ধরনের কনফারেন্স ছাত্রছাত্রীর জন্য খুব উপকারী, যেখানে ওরা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে এবং আগামী দিনেও অঙ্ক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবে। বর্তমান জগতে অঙ্ক থেকে প্রাসঙ্গিকতা, অঙ্ক কোথায় কোথায় লাগছে, কীভাবে কাজে আসছে, সেইগুলো বুঝতে পারবে। সেইগুলো এখানে ভীষণই গুরুত্বপূর্ণ, এবং ছাত্রছাত্রীদের জন্য কনফারেন্স হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ভবিষ্যতের জন্য। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।